যদি কেউ নিজের জীবন নেওয়ার জন্য চেষ্টা করে কিন্তু বেঁচে যায়, এটি আইনের দৃষ্টিতে অপরাধ হিসেবে গণ্য হবে এবং তার বিরুদ্ধে কি মামলা হতে পারে, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই পর্বটিতে। যে যেখান থেকে আমার এই পর্বটি দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি, অ্যাডভোকেট নূপুর আক্তার। যদি কোনো ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করে কিন্তু সে যদি বেঁচে যায়, সেক্ষেত্রে যে পেনাল কোড 1860-এর 309 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করা যাবে। তিনি অপরাধী হিসেবে গণ্য হবে। এটা আমরা কত ধারা অনুযায়ী করব? দণ্ডবিধি 1860-এর 309 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে কি করব? মামলা দায়ের করব। মামলায় যদি প্রমাণিত হয় তিনি আত্মহত্যার চেষ্টা করেছে কিন্তু বেঁচে গেছেন, মারা যাননি, সেক্ষেত্রে তার জন্য কী ধরনের শাস্তি রয়েছে? তার জন্য শাস্তি হলো সর্বোচ্চ 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হবে। এজন্য আমরা বলে থাকি দণ্ডবিধিতে যে মারা গেলে শাস্তি নেই, বেঁচে গেলে শাস্তির ব্যবস্থা রয়েছে। কত ধারায়? দণ্ডবিধির 309 ধারায়। অনেকেই দেখা যায় যে আত্মহত্যা করার জন্য গলায় দড়ি দেয়, হয়তো বাসার অন্য লোকজন দেখে ফেলে, এই জন্য তিনি মারা যান না, বেঁচে যান। এক্ষেত্রে তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। 309 ধারা অনুযায়ী তার বিরুদ্ধে মামলা দায়ের করলে প্রমাণিত হলে যে সাজার ব্যবস্থা রয়েছে। ভালো থাকবেন। যে কোনো সময় যে কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার এই নিয়ে ল পয়েন্ট ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।